গরম খুব বেশি লাগতেছে আপনাদের? আমি আমারটা বলি, আমার ভিতরে পুরোটাই ভিজে গেছে। কিন্তু সত্য কথা কি জানেন, যতই ভিজে যাই, আরো যতই গরম লাগুক না কেন, ওয়াজ যতক্ষণ শেষ না হচ্ছে আমিও যাব না, আমার বাগমারাবাসীও এই মাহফিল ছেড়ে যাবে না। ঠিক কিনা বলেন আপনারা সবাই? অবাক করা বিষয় দেখেন, এই পর্যন্ত জাস্ট একজন পিচ্চি আমার চোখে পড়ছে, উঠে গেছিল, বাদ বাকি আর কাউকে দেখলাম না। আমার মনে হয় এখানে যারা বসে আছে, রাত 1টা 2টা ম্যাটার না, হুজুর যতক্ষণ আছে আমরাও ততক্ষণ আছি। ঠিক কিনা বলেন? এখন একটা প্রশ্ন আপনাদের কাছে করব, যার 95 ভাগ উত্তরটা ভুল আসতে পারে, তাই আগেই ক্ষমা চাচ্ছি, একটু সাবধান হয়ে যান, ভুল যেন না হয়, একটু ভেবে উত্তর দেন। থিঙ্ক বিফোর ইউ আনসার অফ মাই কোয়েশ্চেন। একটু ভেবে উত্তর দেন। স্টপ, থিঙ্ক ফর আ মোমেন্ট, ভাবেন, উত্তর দিবেন। বুঝে বুঝে উত্তর দিবেন। লাশ যখন কবরে দাফন হবে, মাইয়েতের লাশ দাফন হয়ে গেছে, আত্মীয় স্বজন যখন 40 কদম দূরে যাবে, কবরটা ফাঁকা হয়ে যাবে, একা, কেউ নয় চারিপাশে, দুইজন ফেরেশতা এসে মাইয়েতকে মোট কয়টা প্রশ্ন করবে কে বলতে পারে? Who said fourth question? 4টা প্রশ্ন কে বলেছেন? That's right. That is the right answer. 3টা প্রশ্ন নয়, আসলে প্রশ্ন হবে 4টা। আমি জানি অনেকের কাছে নতুন, এটা আমার কাছেও নতুন ছিল, আমি জানতাম না। কবরে মোট প্রশ্ন 3টা নয় বাগমারার ভাইরা, মোট প্রশ্ন 4টা আসবে। আমি প্রশ্ন করছি আপনাদের কাছে, ইউ হ্যাভ টু রিপিট দ্য আনসার উইথ এ ভেরি হাই ভোল্টেজ সাউন্ড। খুব জোরে উত্তর দিবেন। প্রথম প্রশ্ন, আমার রব, বলেন তো আমাদের রব কে? এটা ভোল্টেজটা আসে নাই, আর একবার, আমাদের রব কে? আল্লাহ আমার রব। বলেন না, আল্লাহ আমার রব। দমে দমে তনু মনে তারি অনুভব, তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নেয়ামতে ডুবে আছি সবাই। পাখ পাখালির কণ্ঠে শুনি তাসবিহ কলো রব, তাসবিহ কলো রব, আল্লাহ আমার রব। দমে দমে তনু মনে তারি অনুভব, রবকে। Second question will be like this. Man nabiyuk? Ta'rifu hadha ar-rajul? Ta'rifu hadha ar-rajul? Do you know this person? Who is he? এই মানুষটাকে তুমি কি চেনো? সবাই উত্তর দিতে পারবে না। মাইক সমস্যা নেই, আমার দিকে তাকান। আমার মুখে এই যে কালো কালো আমি রেখেছি, এই একটু তাকান সবাই। এটার নাম কি? যদি শোনা যায় উত্তর দেন, এইটার নাম কি? আচ্ছা আপনারা একটু জোরে সোরে বলেন তো, আমি যে, আচ্ছা আমি দূরে যাচ্ছি যেন দেখতে পারেন ক্লিয়ার কাট। আমাকে যুবক বয়সে এই যে দাড়িটা আমি নবীকে ভালোবেসে রেখেছি, ও মুরব্বী আব্বা যান, ও আমার যুবক ভাইরা, সত্যি করে বলেন তো, আমার মতো যুবককে চাপ দাড়িতে দেখতে আনস্মার্ট লাগে না স্মার্ট লাগে? আমার আব্বা জানরা আমাকে সাপোর্ট দিয়েছে, স্মার্ট বলেছে। আমার কথা হলো, নবীর সুন্নতের দাড়ি রাখলে হয় স্মার্ট, কিন্তু কিছু কিছু মেয়ে আছে দাড়িওয়ালা যুবকদের গায়ের মধ্যে চুলকানি আর জ্বালা পোড়া শুরু হয়ে যায়। আছে না? না, আছে আছে। দাড়িওয়ালা যুবক দেখলে পছন্দ হয় না, কিন্তু গাঞ্জাখোর দেখলে আবার ঠিকই পছন্দ হয় যুবক। ও আচ্ছা, সোনামণি নতুন নতুন নতুন, বুঝলেন? আমি কি বলি জানো? আমি জানি মুরব্বীরা বুঝতে একটু সমস্যা হবে, একটা ছোট্ট বাক্য, কিন্তু আশা রাখবো বুঝবে মুরব্বীরা। আমি বলি কি জানো, যেই মেয়েদের দাড়িওয়ালা পছন্দ নয়, এদের জন্য বিটিএস এর হিজড়া ছাড়া সেকেন্ড কোনো অপশন আমাদের কাছে নাই। আরে যেই মেয়ে আমাকে দাড়ির জন্য বিয়ে করতে চায় না, ওই বেটি তো আমার বাড়ির বউ হওয়ার যোগ্যতাই রাখে না। আর যে আমাকে দাড়ির জন্য বিয়ে করতে চায়, সেই তো আমার বাড়ির বউ হওয়ার যোগ্যতা রাখে। অতএব কোন মেয়ের জন্য দাড়ি কাটতে যাবা না, 1 নাম্বার কথা। 2 নাম্বার কথা, একটু খেয়াল করেন, একটা টিস্যু নেই, বোঝাতে সহজ হবে। একটা আমার হাতে টিস্যু আছে, বেয়াদবি নিবেন না, বলবেন টিস্যুটা কি দেখা যায়? আপনারা যে পরিমাণ অ্যাক্টিভ, আমার তো ওয়াশ করতেই মন চাচ্ছে, কি শেষ করব না করতে থাকবো, কোনটা চান আপনারা? আচ্ছা বেয়াদবি নিয়েন না, এখানে একটা কলেজ বা স্কুল কি আছে আশেপাশে? আনুমানিক কয় মিনিট লাগবে এখানে?
জবের ব্যাপার আমি তো জানি না। আচ্ছা মনে করেন আমি হলাম ওই স্কুল বা কলেজের একজন ছাত্র। এবার একটু সিরিয়াস হন, এবার আর হাসি না, মজা না, সিরিয়াস হন। আমি হলাম সেখানকার ছাত্র। আগামীকাল সকাল 10টায় আমার পরীক্ষা আছে আপনাদের এই বাগমারার স্কুল কিংবা কলেজে। এখন আমি যখন প্রশ্ন হলে ঢুকলাম, সারা রাত পড়েছি বাংলাদেশের রাজধানীর নাম কি, ঢাকা 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 ঢাকা, মুখস্থ করেছি, মুখস্থ। বাংলাদেশের সবচেয়ে বড় সমুদ্র সৈকত কোথায়, কক্সবাজার কক্সবাজার কক্সবাজার, মুখস্থ করেছি। পরীক্ষার হলে গেছি কলেজে, শিক্ষক বলছে এই আপনি আসিফ হুজুর না, ওই যে ওয়াচ করেন ফেসবুকে মাঝে মাঝে দেখি। জি স্যার আমি আসিফ হুজুর। টেক ইউর সিট, এটা আপনার এক্সামিনেশন হলের সিট, বসে পড়েন। স্যারকে বললাম স্যার ওয়্যার ইজ মাই কোয়েশ্চেন পেপার, আমার প্রশ্নপত্র কোথায়? স্যার বলছে দিস ইজ ইউর কোয়েশ্চেন পেপার, টেক ইট অ্যান্ড ট্রাই ইউর বেস্ট টু আনসার অফ দিস কোয়েশ্চেন্স, উত্তর দেন যা পারেন। প্রশ্নপত্র হাতে নিলাম, প্রশ্নপত্র হাতে পেয়ে বলতেছি ওয়াহ ক্যা বাত হ্যায়, জো मैंने पढ़ा था वही आ गया है। বুঝলে বুঝ পাবা, না বুঝলে আরে যা পড়েছিলাম তাই তো চলে আসছে। না আমি কিন্তু মজার জন্য বলি না, আপনি এখনই বুঝবেন যে আসিফ হুজুর কথার মাঝে এই উদাহরণ টানছে কেন। বাংলাদেশের রাজধানী কোথায়? উত্তর দিলাম ঢাকা। বাংলাদেশের সবচেয়ে বড় সমুদ্র সৈকত কোথায়? উত্তর দিলাম কক্সবাজার। পরীক্ষা ফাটায় দিলাম, প্রশ্ন করলাম, মুখস্থ করলাম, উত্তর দিলাম। কবরের প্রশ্ন যদি আপনি মুখস্থ করেন, মার রব্বুক আল্লাহ, মার রব্বুক আল্লাহ, এটা প্রশ্ন মুখস্থ করে উত্তর দিলে হয় না। কবরের প্রশ্নের উত্তর ব্রেন দিয়ে হয় না, ওখানে উত্তর হয় একমাত্র ঈমান, আমল আর চরিত্র দিয়ে। কথা ভুল বললাম না ঠিক বললাম? বলেন আপনার সবাই। তো আপনি বলবেন আমার নবী হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ, আর মুখে নাই আপনার দাড়ি। আপনি বলবেন আমার আদর্শ নবীর আদর্শ, আর নেতাকে দেখলেই বলবেন আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়ে না এক ওয়াক্ত। নেতা ভোট করতেছে, নেতার ছেলে, দেখেন কি যুগে আমরা আসছিলাম। বাবার ছেলে বাপকে নিয়ে বলতেছে আমার ভাই তোমার ভাই, উল্লুক ভাই ভাল্লুক ভাই। নেতা ওর বাপ লাগে, আপন বাপ, বলতেছে কি ভাই। এটা আমাদের দেশেই সম্ভব। তা আমি আমার একটা মাহফিলে, আপনারা জানি না আমাকে কতটুকু চেনেন, বগুড়ার একটা মাহফিলে আমি একটা কথা বলার জন্য আমাকে বাধা দিয়েছিল কোন একজন দলের নেতা। আমি বলেছিলাম একটা কথা, আগামীতে আমাদের বাংলাদেশের পার্লামেন্ট চলবে মানুষের বানানো আইন দিয়ে নয়, আগামীতে বাংলাদেশের পার্লামেন্ট চলবে আল্লাহর কোরআনের সংবিধান দিয়ে। আমার পাবনার ভাইরা, আমার বাগমারার ভাইরা, ঠিক কিনা বলে? আমাকে বলছে হুজুর এটা রাজনৈতিক ওয়াজ, হুজুর এই ওয়াজ চলবে না। আমি বললাম আশ্চর্য কথা, আল্লাহর কোরআন দিয়ে দেশ চলবে, এটা তো রাজনৈতিক কথা নয়, আর এটা তো প্রত্যেকটা মুসলমানের কলিজার দাবি হওয়ার কথা। বাগমারার ভাইরা, ঠিক কিনা বলে? আপনারা দেখেছেন যুবকরা সব চলে আসছে এখানে। নেতা রানিং মেম্বার ওকে বলতেছে ক্ষমা না চাইলে আজকে জুতার পিটা করব, ক্ষমা চাওয়াই ছাড়ছে। মাথায় রাখবেন, শহীদ ওসমান হাদি আমাদেরকে শিখিয়ে দিয়ে গিয়েছে বিড়ালের মতো 500 বছর বেঁচে থাকার কোনো দাম নয়, আর বাঁচতে হলে সিংহের মতো 1 ঘন্টা গর্জন দিয়ে বাঁচতে চায়, ঠিক কিনা বলে? বলবীর আমি চির অন্যতম শির, শির নেহারি আমারই নত শির ওই শিখর হিমাদ্রির। বলবীর মহাবিশ্বের মহাকাশফারি, চন্দ্র সূর্য গ্রহতারা ছড়ি, ভুলক দুলক গোলক ভেদিয়া খোদার আসন আরশ ছেদিয়া উঠিয়াছে চির বিস্ময়, আমি বিশ্ববিধাত্রী বলবীর, আমি চির উন্নত শির, ঠিক কিনা বলেন? বাঁচতে হলে বাঘের মতো বাঁচবো, সিংহের মতো বাঁচবো। অতএব আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কোন সন্দেহ কি কারো আছে? এবার 3 নাম্বার প্রশ্ন, বাগমারার ভাইরা বলেন ওয়ামা দীনুক, আমাদের ধর্মের নাম কি? উত্তরটা আগের মতো পাইলাম না, আরেকবার, আমাদের ধর্মের নাম কি? ফেরেশতায় আসিয়া যখন জিজ্ঞাসা করিবে দিন কি তোমার মাবুদ কিবা, তখন কি বলিবে?
ওরে আল্লাহ বিনে মাবুদ নাই রে জবানে তাই বলো রে বলো মুখে আল্লাহ রাসূল সবে বলো দুয়ারে আইসাছে পালকি নায়রি গাও তোলো রে তোলো মুখে আল্লাহ রাসূল সবে বলো। ঠিক কিনা বলেন? দুই কান্ধে ছিল যে তোমার দুইজনা পাহারা, তোমারে একেলা থুয়া পালাইছে তাহারা। ও তোমার আট কুঠুরি নয় দরজা বন্ধ এবার হলো রে হলো মুখে আল্লাহ রাসূল সবে বলো দোয়ারে আইসাছে পালকি নায়রি গাও তোলো রে তোলো মুখে আল্লাহ রাসূল সবে বলো। ঠিক কিনা বলেন? তিনটা প্রশ্ন শেষ। Now he will or they will ask you the fourth question. এবার আসবে 4 নাম্বার প্রশ্নের পালা। ওয়ামা ইলমুক, 4 নাম্বার প্রশ্ন। এতগুলো উত্তর তুমি দিয়ে দিলা, এই বান্দা আমাদেরকে বলো তো তোমার জ্ঞানের উৎস কি, কই থেকে জেনেছো এত জ্ঞান? আমরা বলবো একটা কিতাব থেকে। কিতাবটার নাম কি? ডানের ভাইরা কয় নাই, বামের ভাইরা সবাই বলেছে। আরেকবার, আমাদের কিতাবের নাম একটা, কিতাবটার নাম কি? উত্তর শেষ, সঙ্গে সঙ্গে আল্লাহ বলবে ফেরেশতা আর ডিস্টার্ব করতে যেও না। ফেরেশতা ডাক দিয়ে বলবে নাম কেন মিলারুস, ও বান্দা তোমার আর কোনো টেনশন নাই, আজকে তুমি ঘুমিয়ে যাও কবরের এই মাটিতে। কেমন ভাবে ঘুমিয়ে যাও? নববধূর মতো ঘুমিয়ে যাও। একজন নববধূ বাসর রাতে স্বামীর বুকে যেমন আরামে ঘুমিয়ে যায়, তুমিও ঘুমিয়ে যাও। কিয়ামতের আওয়াজ না আসা পর্যন্ত তোমার ঘুম কেউ ভাঙাতে আসবে না। এবার দেখেন কি হবে। আচ্ছা, এখানে অনেকে আমাকে অনেক রকম প্রশ্ন দিয়েছেন, অনেকে অনেক রকম আবদার করেছেন, কিন্তু সব আবদার সব প্রশ্ন রাখবো 11:30 বাজতে যাচ্ছে। বাবু সোনামণি বসো, বসো বাবু, বসে পড়ো, আব্বু বসো বসো, একটু পরে যেও, বসো। আমি জানি রাত গভীর হলে আপনারা থাকতে পারবেন না, আমি জানি। তবে আমি সব মাহফিলে তাহেরপুরে আসছিলাম 11:40 পরেই মাহফিল শেষ হয়ে গেছে, কিন্তু আজকের মাহফিল 12:30 শেষ হচ্ছে কেন? কারণ আমি উঠেছি 11টার সময়। আমার কথা বুঝতে হবে, পুরো বছরে একটা দিন মাহফিল, মনের মতো ওয়াজ না করলে কারোই তো মন ভরবে না। কথা ঠিক কিনা বলেন সবাই আপনারা? সবাইকে একটা প্রশ্ন করব, আমি যদি একটা আবদার বলি, আপনারা কি আবদারটা রাখবেন সবাই? দুইটা হাত তোলেন সবাই মিলে, সবাই মিলে দুইটা হাত তোলেন সবাই, কেউ যেন বাদ না যায়। আবদারটা হচ্ছে এই যে হাতটা তুলেছেন, দুইটা ওয়াদা আল্লাহর সাথে করবেন সবাই মিলে। আগে একটা কাশি দেন। আপনারা যে কাশির সাউন্ড এখনো সব জেগে আছে, কারোর মধ্যে ঘুমের ভাইব নাই। আরে এটা বোঝাই যাচ্ছে আমার সামনে কোনো বিড়ালের বাচ্চা নয়, সব সিংহ পুরুষগুলো আমার মাহফিলে বসে আছে। দেখে একটু আল্লাহকে ডাক দেন, বলেন আল্লাহ। দিল থেকে বলেন তো, আল্লাহ আমি তোমার শাহী দরবারে দিল থেকে তওবা করছি। আয় আল্লাহ, একটু জোরে বলেন আল্লাহ, একটু মায়া দিয়ে বলেন তো, ও আমার আল্লাহ, তুমি আমার জীবনের সব গুনাহ মাফ করে দাও। একটু জবান খুলে বলেন সবাই মিলে আমিন। 2 নাম্বার ওয়াদা, এটা যেন আগের মতো আসতে না হয়। একটু ডাক দেন তো আল্লাহ রে, বলেন আল্লাহ, বলেন তো আমার আল্লাহ রে, আমি তোমাকে ওয়াদা দিলাম। এটা একদম জবান থেকে বলবেন, বলেন ওয়াদা দিলাম আজ থেকে এক ওয়াক্ত হয়েছে, একটু জোরে বলেন, এক ওয়াক্ত নামাজ আর কখনো। এবার হাতটা উঁচু করে ফেলেন সবাই, আমাকে খেয়াল করেন, সবাই আমাকে খেয়াল করেন, এভাবে হাতটা ঝাঁকিয়ে বলবেন ছাড়বো না। একটু জোরে প্লিজ, লাউডলি বলেন সবাই, ছাড়বো না। বলেন সবাই আওয়াজ দিয়ে ইনশাআল্লাহ।
হাতটা নামায় আমি অধমকে একটা ডাক দেন, বলেন আসিফ হুজুর। আরেকবার, আসিফ হুজুর। আমরা বাগমারার সন্তান, আপনাকে ওয়াদা দিলাম আজ মাহফিল শেষ না করে আমরা কেউ উঠে যাব। মাথাটা ঝাঁকিয়ে বলেন না। এরপরে যদি কেউ উঠে যায় ওই শালার জীবনও বিয়ে হবে না। আমার তো মনে হয় এখানে সিঙ্গেলরাই বেশি বসে আছে। আব্বাজান ছেলেকে বিয়ে দিয়ে দেন, আর দেরি করতে যায়েন না আব্বাজান, ওর বউ লাগবে। বলো যুবক ভাইরা, ঠিক আছে? অনেক মেয়ে আছে বিয়ের সময় আসলে টাকাওয়ালা ছাড়া বিয়ে করতে চায় না। আর আজকালকার মেয়ের বাবারা জামাই খোঁজে না, টাকার বস্তা খুঁজে বেড়ায়। আর যে মেয়ের বাবারা বিয়ের সময় টাকার বস্তা খোঁজে, ওদের কপালে বুইরা টাকলা জামাই ছাড়া ভালো কোনো জামাই জোটে না। আর আমি আমার প্রিয় মা বোনদেরকে বলবো, প্রিয় বোনেরা আমার, যদি টাকা দেখে বিয়ে করেন টাকা পাবেন, বাড়ি পাবেন, গাড়ি পাবেন, বা পুরুষের সঙ্গে বেঈমানি করে আপনি আপনার জীবনে মনের সুখ খুঁজে পাবেন না। এবং আমি আমার প্রত্যেকটা আব্বাজানদের পায়ে হাত রেখে বলবো, আব্বাজান আপনি যদি আপনার সন্তানকে সঠিক বয়সে বিয়ে না দেওয়ার জন্য আপনার ছেলে রাজশাহীর জিয়াপার্ক, পদ্মা গার্ডেন, টি-বাগ, আইবাগ, চিড়িয়াখানা পার্ক, রাজশাহীর যত জায়গা আছে মুক্ত মঞ্চ, ওখানে গিয়ে আপনার ছেলে যদি ডেটিং করে, আপনার মেয়ে যদি ডেটিং করে, আপনি কেন সঠিক বয়সে বিয়ে দিলেন না? তার প্রত্যেকটা দায়ভার কিয়ামতে আপনাকে বহন করতে হবে আব্বাজান। কোন ঠিক আছে কিনা বলো? অতএব আমি আমার ওয়াজে বলেছিলাম, এবারের সংগ্রাম বিয়ের সংগ্রাম, এবারের সংগ্রাম চরিত্র রক্ষার সংগ্রাম, এবারের সংগ্রাম আল্লাহর জমিনে কোরআনের রাজ কায়েম করবার সংগ্রাম। ঠিক কিনা বলে? আপনারা ওয়াদা দিয়েছেন কেউ যাবেন না। ছোট্ট একটা আবদার আছে, সবাই একটু পকেটে হাত দেন তো। পুট ইউর হ্যান্ডস ইন ইউর পকেট। পকেটে যা আছে 5-10, আরে টাকা নাই কেমনে, থাকতে হবে যা আছে। ভলান্টিয়ার্স যারা আছেন, আমার ওয়াদা আছে কেউ যাবে না। দুই একটা প্রশ্ন আমি পড়বো, যারা ভলান্টিয়ার্স আছেন প্রশ্ন পড়ার মাঝে নেমে যান, ওরা দিয়ে দিবে। কে যাচ্ছে? এটা কি ভলান্টিয়ার্স? ও ভলান্টিয়ার্স, তুমি যাও, তুমি যাও, তুমি যাও, সোনামণি যাও। আর ভলান্টিয়ার্স ছাড়া কেউ যদি উঠে যায়, লুঙ্গিটা টান দিয়ে ধরে বসায় দেওয়া লাগবে। তবে লুঙ্গি যেন খুলে না যায়, সাবধান থাকবেন। তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। অনুমতি চেয়ে নেই, কয়েকটা প্রশ্ন আসছে বাগমারাবাসী, উত্তরটা কি আমাকে দেওয়া যাবে? আমি কি উত্তরটা দিতে পারবো? অনুমতি সবার আছে? আচ্ছা ঠিক আছে, যেহেতু অনুমতি পেয়ে গেছি আমার দায়িত্ব শেষ। দেখা যাক যুবকদের প্রশ্ন কি কি আসছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, খুব শখ, খুব শখ। এখন সমস্যা কি জানেন? এই যে 1.5 ঘন্টা যাবৎ কবরের জীবন, নামাজি বান্দার মৃত্যু, বেনামাজি বান্দার মৃত্যু, কবরে কয়টা প্রশ্ন হবে, কি দিয়ে হবে, কেমনে হবে, সব বললাম। মিডিয়ার ভাইরা কভারেজ নিল, আপলোড যাবে, কিন্তু এগুলো কেউ দেখবে না। একটা প্রশ্ন পড়বো, আগামীকাল পুরো দেশে এই প্রশ্ন ভাইরাল হয়ে যাবে। এটা বাংলাদেশ, এটা বাংলাদেশ। আচ্ছা ঠিক আছে, তবুও পড়ছি, এলাকায় আসছি, আবার কবে আসবো স্মৃতি রেখে যাই। সবাই মিলে একটু কাশি দেন তো দেখি। লিল্লাহি তাকবীর। প্রথম প্রশ্ন, হুজুর একজন নারী যদি 3 বিয়ে করে তাহলে সেই নারী কোন ছেলের সাথে হাসরে দেখা পাবে? ও তো জাহান্নামে দেখা পাবে রে, কিসে কার দেখা? মানে প্রশ্ন হচ্ছে 3টা ছেলেকে বিয়ে করলে কার সাথে তার দেখা হবে? প্রশ্নের 2টা স্রোত হতে পারে। প্রথম স্রোত, মেয়েটা একই সঙ্গে 3টা বিয়ে করবে, এটা ইসলামে জায়েজ নেই। কারণ একজন মেয়ে যদি 2টা বিয়ে করে, ওর পেটে কার সন্তান আসছে এটা বুঝাই তো মুশকিল হয়ে যাবে। ঠিক কিনা বলে? মেয়েদের জন্য 1 বিয়ের বেশি জায়েজ নাই, আর পুরুষদের জন্য 1টা নয় 4টা বিয়ে জায়েজ আছে। কথা ঠিক আছে? প্রশ্নের 2 নাম্বার সুরত, যে প্রথম স্বামী মারা গেছে, দ্বিতীয় বিয়ে করেছে, দ্বিতীয় স্বামী মারা গেছে, তৃতীয় বিয়ে করেছে। এখন এই অবস্থায় যদি মেয়েটা মারা যায়, তার হাসরে দেখা হবে ওই স্বামীর সাথে যার সঙ্গে তার শেষ সংসারটা ছিল। কারণ
বাদবাকি দুইটা স্বামী তার জন্য হারাম হয়ে গিয়েছে, বাট শেষ স্বামী যার আওতায় থেকে মেয়েটা মারা গেছে, ওই স্বামী কি হালাল ছিল না হারাম ছিল? কোনটা? হালাল ছিল। অতএব হাসরের ময়দানে দেখা হবে সেই স্বামীর সাথে যেই স্বামীর সঙ্গে তার সংসার ছিল। 2 নাম্বার প্রশ্ন, হুজুর আমি একটা মেয়েকে ভালোবাসি হুজুর, নাম নাই, এখন কি করব? মেয়েকে পছন্দ হয়েছে, সোজা গিয়ে মেয়ের কাছে মেয়ের বাবার নাম্বার চাইবা যে আপনার বাবার নাম্বার হবে কিনা। যদি মেয়েটা বাবার নাম্বার দেয়, বাবাকে কল দেবা যে দিস ইজ সাগর, দিস ইজ কাউসার, দিস ইজ নাইম ফ্রম রাজশাহী বাগমারা, আমি আপনার মেয়েকে পছন্দ করেছি, আমি আপনার মেয়েকে বিয়ে করতে চাই, আমার বাবার চাকরি এইটা, আমার নাম এইটা, আমি এইটা করি। বাবাকে বলবা আপনার মেয়েকে বিয়ে করতে চাই, বাবা যদি রাজি হয় সোজা তোমার পরিবার নিয়ে মেয়ের বাড়িতে যাবা, বিয়ের প্রস্তাব দিবা। আমার কথা একটা, পছন্দ হইলে হারাম প্রেমে নয়, সোজা আমরা বিয়ে করতে চাই যুবক ভাইরা, ঠিক কিনা বলো? আচ্ছা, এখানে প্রস্তাব দেওয়ার পরে 2টা অপশন, মুরব্বীরাও শুনবেন। এক, হয় মেয়ের বাবা বলবে ইয়েস আমি আমার মেয়েকে তোমার সঙ্গে বিয়ে দিয়ে দিব, তাহলে তোমাকে আমি বলবো শাদি মুবারক, শাদি মুবারক। আর 2 নাম্বার অপশন যদি না বলে, ছ্যাঁকা খেয়ে বেকা হওয়া যাবে না। দুনিয়াতে মেয়ে মাত্র একটা নাই, এরকম কয়েক লাখ মেয়ে এই পৃথিবীতে আরো সুন্দরী আছে যুবক ভাইরা। কথা ভুল বললাম না ঠিক বললাম বলো? অনেক যুবক বলে তোমাকে পাইনি আমি জীবনেও বিয়ে করব না। আরে গাঞ্জাখোর, তুই বিয়ে করবি না কেন রে? একটা মেয়ে তোরে ছেড়ে গেল, ওর জন্য একটা বিয়ে জায়েজ, তোরে ছাইরা একটা বিয়ে করবে, তোর জন্য 4টা বিয়ে জায়েজ, ও করবে একটা, তুই করবি 4টা, ডোন্ট কেয়ার অ্যাবাউট ইট, ঠিক কিনা বলে? আমি আমার একটা মাহফিলে একটা ছোট্ট কবিতা বলেছিলাম, আমি জানি উর্দু ভাষা অনেকে বুঝবেন না, তাই বাংলা তর্জমা করে দিব, বলা যাবে? তু নেহি তো কোই और सही, कोई और नहीं तो कोई और सही, बहुत लंबी है ये जमी, मिलेगी लाखों हंसी, इस जमाने में सनम तू अकेला तो नहीं। বুঝলে বুঝপাতা, না বুঝলে তেজপাতা। তোমার মতো একটা মেয়ে ছাড়ছে তো কি হয়েছে? মেয়ে তো শুধু বাগমারাতে নাই, রাজশাহীতে আছে, বগুড়ায় আছে, রংপুরে আছে, সিলেটে আছে, ঢাকায় আছে। তুমি ছাড়লে কি হবে? তোমার চাইতে 1000 গুণ বেশি উত্তম আমার আল্লাহ আমাকে দান করবে, ঠিক কিনা বলে? অতএব পছন্দ হলে কোনো প্রকার হারাম সম্পর্কের দিকে যাবেন না, সোজা বিয়ের দিকে যাবেন। আল্লাহ আমার প্রিয় ভাইকে বোঝার তৌফিক দান করুক, পড়েন সবাই আমিন। লাস্ট প্রশ্ন, এটার পরে শেষ হয়ে যায় মাহফিল। হুজুর আমার নাম মোহাম্মদ মেহেদী হাসান, একটা বিশাল গুরুত্বপূর্ণ প্রশ্ন আপনার কাছে শেয়ার করছি। আমার পরিবার এখনো মনে করে আমি ছোট, কিন্তু আমার বিয়ের বয়স হয়ে গিয়েছে। আমি বিয়ে করার জন্য অনেক চেষ্টা করছি, আপনি অনুগ্রহ করে পরিবারকে একটু বুঝায়। আমি কি রে, আমি ঘটক নাকি রে? এর বাড়ি কতিবে? আচ্ছা প্রিয় ভাইরা, আমরা রাত হয়ে গেছে, আমি জাস্ট একটা কথা বলেই শেষের দিকে যাব। যদি দোয়া করতে বলেন দোয়া করবো, নয় সোজা গো ব্যাক টু অ্যানাদার প্রোগ্রাম। জাস্ট শেষ কথা, মুরব্বী যারা মেয়ের বাবা তাদের জন্য একটা কথা, আর মুরব্বী যারা ছেলের বাবা তাদের জন্য একটা কথা, শেষ কথা। মুরব্বী যাদের বাড়িতে মেয়ে আছে, এই তোমরা কি আমার কথা বুঝতে পারছো? কথা কি বোঝা যায় আব্বাজান? ঠিক আছে, মেয়ের বাবা যিনি আছেন, আপনি আপনার মেয়ের জামাই যদি প্রতিষ্ঠিত না হয়, কথা বুঝেন প্লিজ, আবেগ না বিবেক দিয়ে। এই কথা কে বলো এদিকে? এই ছেলে, ফাইজলামি করতেছি মেয়ে এখানে, আমি তোমাদের প্রশ্ন ট্রাইং টু আনসার, উত্তর দিচ্ছি তো আমি, কথা বলছো কেন ভাই? আমার শেষ কথা, আমার শেষ ভালো যা সব ভালো তা। বোঝেন একটা কথা, এই একটা কথা বুঝলে পুরো সমাজটা জেনামুক্ত সমাজ হয়ে যাবে, বলেন ইনশাআল্লাহ। মেয়ের বাবা যিনি, যদি দেখেন আমার মেয়েকে যেই ছেলেটা বিয়ের প্রস্তাব দিয়েছে, ছেলেটা এখনো চাকরি পায় নাই, ব্যবসায় প্রতিষ্ঠিত নয়, এখনো সে বেকার আছে, মেয়ের বাবা কি বলবে খেয়াল করেন। মেয়ের বাবা ছেলেকে বলবে, আব্বাজান যেহেতু আমার মেয়ে আপনাকে পছন্দ করে, আপনি আমার মেয়েকে পছন্দ করেন, এটা আমি জানি, আমার পুরো ফ্যামিলি জানে। আমার কথা হচ্ছে, দেখেন আব্বাজান, আপনি আমার জামাই হবেন,
আমার আপনার কাছে চাওয়া পাওয়া বিয়ের শুরুতে কিচ্ছু নাই। আপনি আমার মেয়েকে বিয়ে করবেন, আপনি আপনার বাবার ছেলে হয়েই থাকবেন। আপনি যে কলেজে পড়তেন সেখানেই পড়বেন। আমার মেয়ে হয়েই থাকবে। আমার মেয়ের খরচ আমি আব্বা বহন করব। সিন্স আই এম হার ফাদার, সো আই উইল টেক অল দ্য রেসপন্সিবিলিটিস অফ মাই ডটার। যেহেতু আমি বাবা, সব দায়িত্ব আমার উপরে। আব্বাজান, আপনি আমার মেয়েকে বিয়ে করেন, পড়াশোনা করেন। যখন আপনি প্রতিষ্ঠিত হয়ে যাবেন, টাকার মালিক হয়ে যাবেন, চাকরি পেয়ে যাবেন, তখন আপনি আপনার বউকে দরকার পড়লে হেলিকপ্টারে করে রাজরানীর মতো বাসায় নিয়ে তুলবেন। কথা ভুল না ঠিক বলেন আপনার সবাই? বলেন। যতক্ষণ পর্যন্ত আপনি প্রতিষ্ঠিত না হবেন, আমার মেয়ে আমার ছিল, আমার থাকবে, আমার খাবে, আমার পড়বে। কিন্তু আমার একটা দাবি, আমার মেয়েকে আপনি হারাম ভাবে ডেটিং করতে যাবেন না। আমার মেয়েকে নিয়ে আপনি অবৈধ প্রেম করবেন না। আমার মেয়ে বাঁচবে আমার বাড়িতে, কিন্তু সে আপনার বউ হয়েই বাঁচবে। কথা ঠিক আছে কিনা বলেন সবাই আপনারা? আর ছেলের বাবা, ছেলের মা যারা আছেন, আপনারা বলবেন ছেলেকে যে বাবা, যেহেতু তোর চাকরি নাই, ব্যবসা নাই, তোর বিয়ে যা মোহর লাগে আমি আব্বা তোরে সাপোর্ট দিব। নে এই মোহর তোকে দিলাম, নে এই টাকা তোরে দিলাম, তুই পড়াশোনা কর, তুই জীবনে ভালো কিছু কর। যতক্ষণ পর্যন্ত তোর জীবনে সফলতা না আসবে, আমি বাপ তোর পাশে আছি, আমি মা তোর পাশে আছি। আরে দুই পরিবারের চিন্তা যদি এমন হয়, বিয়েটা সহজ হয়ে যাবে, জেনাটা কঠিন হয়ে যাবে। ঠিক কিনা বলে? আপনারা দেখেছেন সিমরিন লুবাবা, এরকম একটা মেয়ের নাম, হয়তোবা আগে অভিনয় বা কোনো একটা কাজ সে করত। তো সে অল্প বয়সে বিয়ে করার জন্য বিভিন্ন আইনজীবী বলতেছেন তার বিচার হবে, এই হবে, সেই হবে। আমার প্রশ্ন বাগমারার কাছে, 18 বছর আগে কোনো মেয়ে বিয়ে করলে তার স্বামীকে মামলা দিয়ে জেলে ভরা হয়, কিন্তু 16 বছরের যেই মেয়েটা পার্কে গিয়ে জামা খুলে নেচে বেড়ায়, ওর বিচারটা কি হবে? এইটা আমি জানতে চাই বাগমারার ভাইরা। ঠিক কিনা বলেন সবাই আপনারা? 18 বছর আগে হোটেলে গিয়ে রাত কাটাইলে আপনাদের গায়ে জ্বালা পড়া শুরু হয় না। 18 বছরের আগে কোনো মেয়ে পার্কে গিয়ে প্রেম করলে কোনো আইন নাই, আর হালাল ভাবে বিয়ে করলে আইন হয়ে যায়, জেল হয়ে যায়, জরিমানা হয়ে যায়। এটাই প্রমাণ করছে বাংলাদেশের পার্লামেন্ট চলছে আল্লাহর কোরআন দিয়ে নয়, পার্লামেন্ট চলছে আমেরিকা তথা পশ্চিমা সভ্যতা দিয়ে। ঠিক কিনা বলেন সবাই বাগমারা ভাই? আয় আল্লাহ, তুমি আমাদের জন্য বিয়েটাকে সহজ করে দাও। পড়েন সবাই আমিন। সবাই দুরূদ শরীফ পাঠ করেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ।